আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সৌদি আরবের যে কফিল প্রথা আছে অর্থাৎ স্পন্সরশিপ প্রথা আছে এই প্রথাটি থাকছে নাকি থাকছে না। আপনারা অনেকের কাছে শুনছেন যে কফিল প্রথাটি বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা সবাই কিন্তু সরকারের আন্ডারে চলে যাচ্ছেন, আপনি নিজেই নিজের আকামা সরকারের মাধ্যমে করতে পারবেন। এই বিষয়টি সত্যি নাকি মিথ্যা? সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে সৌদি আরবের যে কফিল প্রথা বা স্পন্সরশিপ প্রথা আছে সেটি বাতিল হয়ে যাচ্ছে কিনা। এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে স্পন্সর ভিসা আসলে কি। স্পন্সর ভিসা হচ্ছে সৌদি আরবের যারা নাগরিক তারা নিজেরাই কোনো শ্রমিক অন্য দেশ থেকে নেওয়ার অধিকার রাখে, এবং এই শ্রমিককে দিয়ে তারা বিভিন্নভাবে কাজ করিয়ে থাকে। এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশে যারা সৌদি আরবে অনেক আগে গিয়েছে তারা সৌদি নাগরিকদেরকে বুঝিয়ে বিভিন্নভাবে বিজনেস করছে। সে বিজনেসগুলো কি? ধরেন আপনি সৌদি আরবে গিয়েছেন অনেক আগে, সৌদি আরবে যাবার পরে আপনি কোনো সৌদি নাগরিকের সঙ্গে ভালো সম্পর্ক করেছেন এবং তাকে আপনি বুঝিয়েছেন যে তোমার যেহেতু লোক আনার ক্ষমতা আছে, তুমি আমাকে 5টি বা 10টি বা 20টি লোক আনার অনুমতি দাও, আমি তোমাকে এই লোকের বাবদ বা এই লোকের জন্য আমি তোমাকে এত % বছরে টাকা দিব বা এত % কমিশন দিব। তখন সৌদি নাগরিক সেই বাঙালির সাথে সমঝোতা করে বাংলাদেশ থেকে লোক নিয়ে দেয়। এখন এইখানে কথা হচ্ছে যে বাংলাদেশের যে ভাই এবং সৌদির যে নাগরিক তারা একসাথে মিলে যে কাজটি করলো, এতে কিন্তু সৌদি নাগরিকের একটি ব্যবসা হলো, এবং বাংলাদেশের যে অভিজ্ঞ বা অনেক আগে গিয়েছে সে মাঝখানে বাংলাদেশ থেকে লোক নিয়ে কিন্তু বেশ কিছু টাকা ইনকাম করলো, সেখান থেকে সৌদিয়ানকে একটি অংশ দিয়ে দিল। এই যে সৌদি নাগরিক যে লভ্যাংশ পাচ্ছে এটি যদি সরকার সরাসরি নিয়ে নেয় তাহলে কি সৌদি নাগরিক কোনো লভ্যাংশ পাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে সৌদি দেশ কিন্তু গণতান্ত্রিক দেশ না, প্রজাতন্ত্র দেশ। এই দেশ সবসময় চাইবে যে তাদের দেশের নাগরিকের কিভাবে সুবিধা হবে, কারা সুবিধা পাচ্ছে না পাচ্ছে এগুলো দেখবে। এখানে সরকার কোনোভাবে চাইবে না তার দেশের নাগরিকের অসুবিধা হোক। এই ধরনের কোনো আইন এখন পর্যন্ত সৌদি সরকার প্রতিষ্ঠিত করেনি। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে নিউজই পান না কেন, যে নিউজই শোনেন না কেন, অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চিন্তাভাবনা করে সেই নিউজটি আলোচনা করার চেষ্টা করবেন। কারণ এখানে বুঝতে হবে যে আমরা তো বাহির থেকে সেখানে গিয়েছি সৌদিতে বা অন্য কোনো দেশে, সেই দেশের সরকারের আমরা যদি সরাসরি আকামা করতে পারি তাহলে সেই দেশের সরকারের কী লাভ বা সেই দেশের নাগরিকদের কী লাভ, এবং আমরা প্রবাসী আমাদের কী লাভ, এই সব কিছু বিচার বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কফিল প্রথা এখনও আছে কি নাই। আমি আপনাদেরকে সরাসরি বলতে চাই যে না, কফিল প্রথা এখনও আছে। সামান্য কিছু পরিবর্তন এসেছে 2021 সালের যে সরকার একটি আইন পাশ করছে সেই আইন, তবে ম্যাক্সিমাম অসুবিধাগুলোই রয়ে গিয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো এক কথায়, সেটি হচ্ছে যে কফিল প্রথা এখনও আছে, বাতিল হয়নি। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইরাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে এবং এই বিষয়গুলো ইনফরমেশনগুলো জানতে পারবে। আর আমি আমার এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও রেগুলার আপলোড করে থাকি, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।